এটুকু বলতে পারি, আপনারা রেকর্ড করে রাখুন, আমরা গতবারে বিধানসভায় যা ফল পেয়েছিলাম তার থেকে অনেক বেশি ভালো এবং অনেক বেশি সিট করে আমরা জিততে চলেছি। এটা আবার পরে ওদের মনে হয় সম্পর্কটাই হারিয়ে গেছিল, মানে দলের মূল স্রোত থেকে। এটাই হয়তো হয়, কিন্তু এটা হওয়া উচিত নয়। মানুষ মানুষকে মনে রাখে, মানুষকে ভালোবেসে। আর ক্ষমতা, চেয়ার, এগুলো সব ক্ষণস্থায়ী। এবার দেব ও কোয়েলকে তৃণমূল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের রাজনীতিতে নজিরবিহীন ভূমিকম্প। ঘাটালের সাংসদ দেব এবং টলিউড কুইন কোয়েল মল্লিককে আজীবনের জন্য তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত বেশ কিছু সময় ধরে দেবের গলায় অন্য সুর শোনা যাচ্ছিল, কিন্তু আজ তা রীতিমতো বিস্ফোরণের রূপ নেয়। দেব আজ সংবাদ মাধ্যমের সামনে দাবি করেন তাকে দীর্ঘ সময় ভুলিয়ে ভালিয়ে আবেগের জালে রাজনীতিতে আটকে রাখা হয়েছে। সবচেয়ে বড় অভিযোগ উঠেছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। দেব সরাসরি অভিযোগ তুলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও চাননি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হোক। এটি কেবল ভোটের রাজনীতির একটি গুটি হিসেবে ব্যবহার করা হয়েছে। ঘাটালের মানুষের দীর্ঘদিনের এই দাবি পূরণ না হওয়ায় দায় সরাসরি দলনেত্রীর উপর চাপানোয় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃণমূলের এই বিপদের সময় যেখানে কোয়েল মল্লিকের তার পাশে দাঁড়ানোর কথা, সেখানে কোয়েল মল্লিক নিজের আখের গুছিয়েছেন। কোয়েল মল্লিকের নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে। দলের এই চরম সংকটের মুহূর্তে কোয়েল মল্লিক নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছেন। দলের একাংশের অভিযোগ, বিপদের সময় তিনি নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একে সুবিধাবাদী অবস্থান হিসেবে দেখেছেন এবং কোয়েলের এই নিষ্ক্রিয়তাকে দলবিরোধী কাজের সমান বলে তিনি গণ্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে দল থেকে দলের ক্ষতি করা বরদাস্ত করা হবে না। আজ দলীয় কার্যালয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেব ও কোয়েলকে লাল কার্ড দেখানো হয়েছে এবং তাদের প্রাথমিক সদস্যপদ আজীবনের জন্য বাতিল করা হবে। যে কোনো সময় এমন সিদ্ধান্ত দিবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।